আসসালামু আলাইকুম। আজকে আমাদের মসজিদে জালসা। সকাল থেকে কর্মব্যস্ততা আমাদের মাঝে রয়েছে। আমরা সকাল থেকে কাজ করছি। পাশাপাশি আমাদের গ্রামে অনেকগুলা দোকান বসেছে, মনে হচ্ছে যেন একটি মেলায় পরিণত হয়েছে। আসলে গ্রাম বাংলায় জালসা বা তাফসির হলে সম্ভবত সকল জায়গায় এরকম দোকান বসে। সকাল থেকে দোকানদারেরা খুবই ব্যস্ত, তাদের দোকানগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছে। এখনও সেরকম করে ক্রেতা এখনও আসে নাই, তবে সন্ধ্যার মধ্যে অনেক ক্রেতা আসবে এবং আমাদের গ্রামের যারা শিশু ছেলে সন্তান সবাই কিছু না কিছু কিনবে অবশ্যই। এখানে অনেকগুলো দোকান এসেছে, শিশুদের খেলনা, বড়দের প্রতিদিনীয় আসবাবপত্র, বিশেষ করে বাচ্চাদের খেলনা এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে ইনারা সারা রাত জেগে দূর দূরান্ত থেকে এসেছে, অনেকে বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। এর মাঝে আছে টুপি, তসবি, বাচ্চাদের খেলনা, বাড়ির আসবাবপত্র সাজানোর জিনিসপত্র, মেয়েদের সাজের গহনাপাতি ইত্যাদি, এবং কি খাবারের দোকান। আমাদের ভাইস্তি ওমর আলী একটি দোকান দিয়েছে, ভাজা, চানাচুর, ছোলা ইত্যাদি। সেখানে সহযোগিতায় করছে তুইন ভাই, সামির। এগুলোকে আলুর চিপ বলা হয় গ্রামে। কিছু মিষ্টির দোকান, জিলাপির দোকান, একে একে আমাদের গ্রামের মোড় দূর ধার দিয়ে দোকানে ভরপুর হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে একটি মেলায় পরিণত হয়েছে। আসলে আমাদের গ্রামে আমাদের মসজিদে জালসা হলে সকলের মাঝে ঈদের এমাজ বয়ে যায়। এটা আমাদের মসজিদ, এখানে সবাই মুসল্লি নামাজ পড়ে বেরোচ্ছে। আমাদের মসজিদের গ্রাম, আমাদের মসজিদের সেই জালসার প্যান্ডেল বা এখানেই ওয়াজ হবে। আমাদের মসজিদের গেটে খুবই সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এখানে বাচ্চাদের খেলনা, মেয়েদের চুড়ি, আসবাবপত্র বা শিশুদের জিনিসপত্র, মহিলাদের সাজের জিনিসপত্র দেখা যাচ্ছে। একে একে দোকানগুলো পরিপূর্ণ হয়েছে তাদের পণ্য দিয়ে। ক্রেতাগণ সন্ধ্যার মধ্যেই চলে আসবে। বিক্রেতারা বিক্রয়ের উদ্দেশ্যে এখানে দূর দূরান্ত থেকে এসেছে। আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা আমাদের সর্বদা সকল বিষয়ে একটি কমিটি গঠন করেছি, যাতে সার্বিকভাবে সকল বিষয় তদারকি করতে সহজ হয়। আমাদের গ্রামের রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে দোকান বৃদ্ধি পাচ্ছে, ক্রেতা বিক্রেতা আসছে, সমাগ্রহ হচ্ছে। ওদিকে জালসার প্রস্তুতি চলছে প্যান্ডেলে। এদিকে দোকানদারদের একটু জালসা থেকে দূরে দোকান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে বিশৃঙ্খলা না হয় বা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। সামির চাচা ভাজা বিক্রয় করছে, আমি 30 টাকার ভাজা চাইলাম, সে আমাকে মাখিয়ে দিচ্ছে। আমরা এখন সবাই মিলে খাবো। এদিকে মিষ্টির দোকানগুলো খুবই সুন্দরভাবে দোকানদারেরা পরিবেশন করছে বা উপস্থাপন করছে তাদের পণ্যগুলোকে। খই বিক্রেতা এসেছে আলুর চপ, এসেছে ফুচকাওয়ালা, এসেছে লেবুর শরবত, এসেছে অনেকগুলা কসমেটিক, বাদাম, সাল্টা। এভাবেই পর্যায়ক্রমে আমাদের রাস্তা, গ্রামের দুই ধার দিয়ে দুই রাস্তায় দোকান বসেছে। মাঝখানে রাস্তা দিয়ে শুধু মানুষ যাতায়াত এবং গাড়ি ঘোড়া যাতায়াতের ব্যবস্থা রয়েছে। আজকে মনে হচ্ছে আমাদের গ্রামে একটি ঈদের আমেজ বয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়িতে মেহমান এসেছে, দোকানদাররা জিলিপি পরিবেশন করছে। জিলিপিগুলো কি সুন্দর দেখাচ্ছে, মিষ্টিগুলো খুবই সুন্দর একটি পরিবেশন হচ্ছে। এগুলাকে বলা হয় গ্রামে খুরমা বা ভাজাপুরা জিলাপি। এগুলা ভাজাপুরা জিলাপি সাজিয়েছে। আস্তে আস্তে দোকানদারেরা তাদের পণ্যকে বৃদ্ধি করছে, জিলাপি বানাচ্ছে, কেউ বাদাম প্যাকেট করছে, তসবি, টুপি এগুলা পরিবেশন করছে বিক্রয়ের উদ্দেশ্যে। এই দোকানপাট সার্বিকভাবে পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের গ্রামকে আসলে আজকে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে যে কোথাকার কোনো এক মেলার স্থান। আসলে জালসা উপলক্ষে গ্রাম বাংলায় এভাবে সাজিয়ে ওঠে। আমাদের জালসার প্যান্ডেলগুলো খুবই সুন্দর করে মসজিদকে আলোকসজ্জা করা হয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এটা আমাদের জালসার গেট। আমাদের গ্রামের রাতের দৃশ্য কত সুন্দর, মানুষের সমাগম রাস্তায় দিয়ে বৃদ্ধি পেয়েছে। কেউ জালসার মাহফিলে আসছে, কেউ
পণ্য কিনছে, খাদ্য কিনছে, এভাবেই বেচা কিনাও হচ্ছে। রাতের আমাদের গ্রামে মনে হচ্ছে যে একটি মেলার বা একটি আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এই দোকানে আমাদের গ্রামের প্রবেশের গেট, এটি গেটকে সুসজ্জিত করা হয়েছে। আস্তে আস্তে মানুষের সমাগম বৃদ্ধি পেয়েছে দোকানপাটে। মানুষের সমাগম যদি জালসা মাঠে এরকম উপস্থিতি হতো তাহলে আমাদের জালসার মাঠ আরও বড় করা প্রয়োজন হতো, কিন্তু দুঃখের বিষয় দোকানপাটেই বেশি মানুষ হয়ে থাকে। তবে এটাও একটি আনন্দের বিষয় যে মানুষ কেনাকাটার পরে জালসা অবশ্যই শুনবে। রাত্রি কিছুটি রাত গভীর হলেই অবশ্যই এখান থেকে মানুষ জালসার মাঠে যাবে আশা করা যায়। তবে কেনাকাটা শেষ করেই মানুষ তাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিচ্ছে। এরই ফাঁকে আমি একটু দেখতে এসেছি যে মানুষ কেমন হয়েছে। আসলে অনেক মানুষ হয়েছে, প্রত্যেক দোকানদারের ভালো কেনা বেচা হচ্ছে। আমাদের গ্রামের মানুষ, আত্মীয় স্বজন যে যেখানে এসেছে সবাই পণ্য কিনে বাড়িতে মসজিদে জালসা শুনতে যাচ্ছে। আমি মসজিদ পার হয়ে যাচ্ছি, জালসার মাহফিলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের জালসা হচ্ছে। এই যে জালসার আমাদের গেট, এখানেই আমাদের মসজিদে জালসা হচ্ছে। আস্তে আস্তে মুসল্লি অনেক বৃদ্ধি পেয়েছে, দেখে আসলাম। এখানে আবার মানুষের সমাগম আমি বাইরে দেখছি যে কীরকম হয়েছে। আসলে মানুষ আস্তে আস্তে জালসার মাঠে যাচ্ছে জালসা শোনার জন্য। এখানে মানুষ তার পণ্য ক্রয় করছে। আমাদের ইয়াকুব ভাই এবং তার ছেলে সুমন ছবি উঠলো। এভাবেই সবাই জালসার মাঠে আস্তে আস্তে যাচ্ছে। আশা করি সবাই ইসলামের পথে হেদায়েত হবে, সেই আলোকেই আমরা জালসা দিয়েছি মসজিদের উন্নয়ন কল্পে, এবং মানুষ যাতে হেদায়েতের পথে আসে, নামাজ রোজা ইত্যাদি বিষয়